আল্লাহর নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামী, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলছে। দেখতে পারেনি, খেতে পারেনি, নয় ছেলে কেন হলুনি, লাউ ঠালা। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে কথা বলে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক। এই অভ্যাস যদি আপনার বাড়িতে আপনার মায়ের মধ্যে থাকে, আজকে পরিবর্তন করবেন। মেয়ের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, বোনের মধ্যে থাকলে পরিবর্তন করবেন, স্ত্রীর মধ্যে থাকলে সুন্দর করে বোঝাবেন। বলে যাচ্ছি, এ দায়িত্ব আপনার। 2 নাম্বার নবীজি বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। ভালো করে শুনে নিন, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, এই ধরনের মেয়ের এখন বেশি চলে গেছে, বেশি চলছে। একটু ব্যাখ্যা করে দিই। আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল। আপনি হাজী সাহেব লোক, আপনার একটা শান্ত প্রকৃতির ছেলে ছিল। সেই ছেলেটাকে একটা হাজী সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। আপনার ধারণা হাজী সাহেবের মেয়ে ভালোই হবে। আপনি আপনার ছেলেটা শান্ত প্রকৃতির ছেলে, ওই মেয়েটিকে বৌমা করে আনলেন। আপনার ছেলে কলকাতায় থাকে, সপ্তাহে একদিন বাড়ি আছে রবিবারে। আপনার বৌমা করছে কি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। আপনার বউ, আপনি মনে করছেন আমার বৌমা আমার ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছে। লাস্টে দেখা যাচ্ছে 24 ঘন্টায় 30 মিনিট আপনার ছেলের সঙ্গে কথা বলে, আর বাকি 6 ঘন্টা ও কথা বলে সেই ক্লাসে যখন পড়তো 8, 9, 10, 11, 12, 5 বছর যার সঙ্গে প্রেম করেছে, তার সঙ্গে বিয়ে হয়নি, তার সঙ্গে লাইনটা জুড়ে রেখেছে। 5 বছর পরে হঠাৎ সামান্য করলো কি, সেই ছেলেটা একটু ভালোবাসার আবেগ দেখালো, এর স্বামীকে ছেড়ে দিয়ে তার সঙ্গে বিয়ে করলো। বাস্তবটাই বললাম, বাড়ি থেকে ভাববেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাপ স্ত্রী আল্লাহওয়ালা হওয়াটাই হলো একজন স্বামী জান্নাতি মানুষ। এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা, এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ হলো সেই লোকটা যার স্ত্রী হলো বিশ্বাসী, স্ত্রী হলো আল্লাহওয়ালা, স্ত্রী স্বামী ভক্তি। দেখবেন যে মেয়ে মা ভক্তি করে বেশি, আমার ভাষা বুঝতে পারছেন, যে মেয়ে মা ভক্তি বেশি, ওই মেয়ে সংসার বেশি দিন টিকবে না। যে মেয়ে মা ভক্তি, বিয়ে হয়ে গেছে, স্বামী দেখে না, স্বামী দেখে না, শ্বশুর শাশুড়ি দেখে না, ওর মা যেটা বলে সেটা শোনে, ওর বাপ যেটা বলে, ঠিক না বেটি? ওই মেয়ে সংসার হবে না। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, ততদিন জান্নাত বাম্মার পাত তলায় তোমার, যতদিন বিয়ের আগ পর্যন্ত জান্নাত হলো মেয়েদের জান্নাত বাম্মার পাত তলায়। আর যেদিন বিয়ে হয়ে যাবে সেদিন থেকে সমস্ত দায়িত্ব স্বামীর। আল্লাহ রাসূল তার কলিজার টুকরা ছোট মেয়ে ফতেমাকে যেদিন বিয়ে দিয়েছিলেন আলীর সঙ্গে, আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, কি কি দিয়েছেন মেয়ের সঙ্গে, কি কি বলে মেয়েকে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন। আল্লাহর নবী তার মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন, একটু শুনে নিন। আচ্ছা, আগে আমাদেরটা বলি। আমরা আমাদের মেয়েদের বিয়ে দিতে গিয়ে কি করেছি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা লম্বা বালিশ। ওরা কি বালিশ বলে বাপ? ও বাবা, মুরব্বি বলছে 5 বালিশ। যাই হোক, চলো কোল বালিশ, যাই হোক আসছি। নবীজি কি দিয়েছিলেন? চমকে যাবেন। নবীজি দিয়েছিলেন মা ফতেমাকে, শুনে নিন, একটা খেজুর পাতার চাটাই, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা জাঁতা, একটা পানির কলসি, 2টো জামা। আপনি তো 1 বাক্স শাড়ি নিয়ে গেছে আপনার মা, এই মেয়ে 1 বাক্স নিয়ে গেছে, আর একটা ট্যাঙ্কি রয়েছে এখানে বাপের বাড়িতে, রাগ করবেন না। আর একটা কি দিয়েছিলেন নবী? একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আল্লাহর নবী বলেন,
ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দেবে। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। 2 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নাম্বার, তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছনে ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবা, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ। আল্লাহর নবী যখন এই কথাটি বলেছিলেন, পাশে বসেছিল, বাম দিকে নবীর বসতেন, বাম দিকে হযরত ওমর, আর ডান দিকে বসতেন আবু বকর। হযরত আবু বকর আর ওমর দুজনেই হলো আল্লাহর নবীর শ্বশুর, আর সামনে বসতেন আলী আর উসমান, ওরা দুজনে হলো জামাই। এখন প্রশ্ন হলো বাবা, এই আল্লাহর নবীর ডান দিকে বসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন। আর হযরত ওমর, ওনার মেয়ে হলো হাফসা, নবীজি বিয়ে করেছিলেন। তো এই আবু বকর হলেন জামাই আর রাসূলুল্লাহ হলেন শ্বশুর। এই রাসূলুল্লাহ হলেন জামাই, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কি? শ্বশুর। আচ্ছা, কে বড়? কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? বলুন না, একটু ভুলভাল হোক, একটু বলুন না। শ্বশুর বড়, সম্পর্কে শ্বশুর বড়। শুনে নিন ও বাবা, সব দিক থেকেই ছোট আবু বকর, আপনারা তো জানেন না। শুনে নিন, সম্মানের দিক থেকে আবু বকর অনেক নিচে, আল্লাহ রাসূল নবী, ইনি সাহাবী, এক হতে পারে না। 2 নাম্বার, এই দুনিয়ার দিন রাত্রির গণনায়, দিন বছরে, তাতেও ছোট আবু বকর। হ্যাঁ, শুনে নিন, আমি বলে দিচ্ছি, আল্লাহর নবী হলেন আবু বকরের থেকে 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত, এগুলো শিখে যান। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহ রাসূল এই দুনিয়ার বয়সের দিক থেকে, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, চলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে বসেছিলেন। যেই নবীজি বলেছেন তোমরা স্ত্রীদেরকে বলবে এক হাতে একটা চুড়ি পরতে, হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে একটা চুড়ি পরে, দুটো চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনিয়া আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলে, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। রাগ করবেন না, এমনি বললাম বাবা, অনেকক্ষণ ধরে ওয়াজ করছো, আমি একটু হাসি চলে কথা বলি গো বাবা, রাগ করবেন না। চলেন বাবা, দোষটা আমার নয়, দোষটা আমার নয়, আমার বাপের দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, এই জন্য দেরি হয়ে গেছে বাপ। চলেন, এরপরে নবীজি, শুনে নিন হাদিসগুলো। আরে রাসূলুল্লাহর হাদিসের মধ্যে এত আনন্দ, এত মজা, এত সুন্দর সুন্দর জিনিস আমরা আমল করি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে খেতে বসবে যখন, এক বাসনে 2 জনে খাবে একসঙ্গে। আর সর্বপ্রথম স্বামী, ও স্বামীরা, তোমরা করবে কি, স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে, সদকা পরিমাণ নেকি হবে।
বইয়ের গালে কোনোদিন তুলে দিয়েছেন? আহা, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বসিরহাটে একটা রেস্টুরেন্টে বসে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, তাও মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত 5 মিনিটে শেষ। বাবা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল, একটা হারাম। এবার আপনি ঠিক করে নিন কোনটা করবেন। চলুন এবার আসছি। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে ঘুম থেকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী করেছেন কি, আমার বিছানায় শুয়ে আছেন এক কম্বলের ভিতরে। অসুবিধা হচ্ছে না আপনাদের? এই অনেকক্ষণ বকে বলেছি, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেছে মনে হয়। ওহ বাবেরা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আরো দিকে গেলাম না, এবার আসছি। নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন, তাই তো বাবা, এখান থেকে চলে গেছিলাম, শুনে নিন। এবার আল্লাহর নবী আর আপনি কি দিয়েছেন? আসমান জমিন তফাৎ। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন? যেদিন বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল, সব বরযাত্রী খেয়ে চলে গেল, একটা খালি গাড়ি রইলো, বরের গাড়িটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন, আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন। তো মেয়েটি করছে কি, প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কাঁদলো ভালোবাসায়, বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, ছোট ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বোনের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপের গায়ে একটা জামা রয়েছে, ঘাড়ে একটা গামছা আছে, পায়ে জুতো নেই। মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িতে ওঠার সময় কাঁদছে, গলা জড়িয়ে কাঁদছে, বাপও কাঁদছে। কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনবেন, মেয়েকে সান্ত্বনা দিচ্ছে কি বলে। আর নবীজি কি বলেছিলেন দেখুন, আমরা কি বলি, কাঁদিসনি মা, কাঁদিসনি, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে, তুই তো খেয়ে চলে আসবি, ঠিক না বেটি? আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি, শোনেন। নবীজির কলিজার টুকরা ফাতেমা, কলিজার টুকরা ছোট কন্যা ফাতেমা নবীজির কাছে এসে বলছেন, আব্বা জান, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন, ভালো করে শুনে নিন, এই কথাটা বলবেন মেয়েকে, যা হয়েছে হয়েছে, এখন থেকে প্র্যাকটিস করুন। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ফাতেমা, আলীকে, আলীকে, মানে ওনার স্বামীর কথা বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো, কি বললো? দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বুঝলেন এর মধ্যে? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। ফাতেমা, আলী যেন তোমাকে ফাতেমা ফাতেমা দুবার না ডাকে, এক ডাকে সাড়া দেবে। তো মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামীর এক ডাকে সাড়া দিতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে করেছে কি, হযরত আলী মনে মনে ভাবছে, ইস ভুল হয়ে গেছে, এত রাত হলো, বাড়ি ফিরছি, ফাতেমা কি মনে করবে। তাই লজ্জিত ভাবে আলী করেছেন কি, ফাতেমার দরজায় গিয়ে সেই বালা থাকে জানেন, বালাটা ধরে একটু নেড়ে বলছে, একবার ডেকেছে আস্তে করে, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা করেছেন কি, ভিতর থেকে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন আলী বলছে, ফাতেমা কিছু মনে করো না, আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। নবীটাকে ওনার শ্বশুর তো, ফাতেমার বাপ, বলছে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, ফাতেমা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলবো। বলছে বলুন। বলছে তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি রাতের বেলা এসে যখনই আসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ফাতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন। এই মা বোনেরা,
মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা ভালো করে শুনে নাও। ফাতেমা বলেছিলেন, এটা আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ বলেন। কি বললো, কি বললো? মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী বলছেন, সেটা আবার কি, একটু খুলে বলবে? মা ফাতেমা বলছে, শুনুন, আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে, 4টে বোন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজা 40টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত। এখানে মারামারি করার দরকার নেই। কটা অক্ষর আছে কোরআনে? 3,23,215টা অক্ষর। কত কোরআনে অক্ষর? অক্ষর 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি, 23 বছর ধরে, 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন ধরে এই কোরআন নাজিল হয়েছে। কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাবা কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। চলুন একটা একটা করে বলি, শুনলে চমকে যাবেন। এই দেখেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কত কত কত? 1000। তা আমি একটা বলবো বাপ, বলুন না একটু। একটা মুজিজা বলছি, 1 মিনিট লাগবে, বেশি টাইম লস করতে আমি চাই না। অনেক সময় মানুষ কি করে দেখবেন, সহজ কথাটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে বলতে গিয়ে আসল কথাটা হারিয়ে ফেলে। শর্টে বলবো, বুঝে নিন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমতো অবস্থায় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যাও। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা ঝাল, কোনোটা কষা। তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ব্যাস এই প্রশ্ন করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, তিনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওখান থেকে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। দরুদ শরীফের গুরুত্ব বুঝেছেন? এই দেখেন, আমি আপনাদের একবার কিন্তু দরুদ শরীফ পড়িয়েছিলাম প্রথমে, মনে পড়ছে? সেখান থেকে চলে এসেছিলাম। কেন এবার শোনো, দরুদের মধ্যে একটা ভুল আমরা বলি, ভুল বলি, অনেক বক্তাও বলে, রাগ করবেন না। দেখেন, আপনারাও বুঝবেন এক্ষুনি। আমি দরুদ শরীফটা 2 বার পড়ছি, আপনারা শুনুন, কোনটা ঠিক আর কোনটা ভুল একটু বলুন তো দেখি বাপেরা। আপনাদের পড়তে হবে না, শুনুন, আমি পড়ছি 2 বার। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আবার একবার পড়ছি, اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কোনটা ঠিক আর কোনটা বেঠিক? প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক হয়েছে? বাবা শুনে যান, হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের, শুনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলি, উচ্চারণটা ঠিক করুন।
ও আলা আলী, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আমরা সব বলি কি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা দরুদটা অন্তত একটু ঠিক করে নিন। চলুন একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু পড়বেন বাবা, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই যে নামাজে এই দরুদটা যে পড়লাম এখানে, আপনাদের কি কোনো অসুবিধা হলো? কোনো বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার তাকে উল্টোপাল্টা বলবেন না। আপনি পড়েননি ঠিক আছে, আপনার ব্যাপার। কেউ যদি পড়ে তাকে ছোট লোক বা বাজে মন্তব্য করবেন না। কেন জানেন? শুনে নিন। আচ্ছা দরুদ পড়লাম কেন? কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। কোরআনের দলিল, দরুদ পড়তে হবে। নবীজি কি বলছে দেখি। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা বলছে হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, এর বাংলা মানে কি? যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত, সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না। সব সময় জানবেন কেনর উত্তর খুঁজে বের করবেন। মনে পড়ছে কি? চলো এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? বলুন বলুন। আমাদের নবী। আচ্ছা চলো এবার নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাপেরা? কুরাইশ, তাই তো? আচ্ছা কুরাইশ মানে কি? কুরাইশ কার নাম? চলো তবে একটু সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, এই আশাটা আপনাদের কাছে রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আসলে কি জানেন, বুঝতে পারছি, একটু টেনে টেনে বললে সুবহানাল্লাহ একটু জোরে বেরোয়, আর কেটে কেটে বললে সুবহানাল্লাহ আসতে বেরোবে না কি? ও বাবা শুনে নিন, আমার গলা নিয়ে আপনারা বিচার করবেন না, আমার বলা নিয়ে একটু বিচার করুন, অনুরোধ করে রইল। আচ্ছা কথাটা কেন বললাম? কোরআনে আয়াত দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আমি মাইকওয়ালা বেচারা একটু মাইকটা একটু জোরে দিয়ে ফেলেছিল, তাই আমি ওকে বললাম, ইস মাইকটা ভালো ছিল, আমার জোরে দিল। বলিনি দুবার? বলুন না কেন জানেন? শুনে নিন, কোরআনের আয়াতটা শুনুন, চমকে যাবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আসমান, পৃথিবী, জমিন, গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী মাত্র আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? এ বাপে আব্বু তোমরা উপরে এসে বসো, বাপ বসবা, চলে যাবে, যাও চুপ চুপ চুপ। হ্যাঁ 6 দিনে সৃষ্টি করেছে। কোথায় লেখা আছে আয়াতটা? কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলছেন আসমান, পৃথিবী, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি। শুনে নিন, মঙ্গলবারে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নোংরা জিনিসগুলোকে মঙ্গলবারে সৃষ্টি করেছে। কিবারে? কিবারে? মঙ্গলবারে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছে, এটা মনে রাখবেন।
নূরকে করেছে আল্লাহ পাক সোমবারে, এরকম আছে, প্রত্যেকটা দিক আছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, একটা একটা দিক আছে। ওই যে তাফসীরটা লিখেছি বাবা, ওতে সব একটা একটা করে তুলে দিয়েছি। চলেন, তো 6 দিন আল্লাহ সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ পাক বললেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও। তো ফেরেশতারা করলো কি, সকলের আওয়াজ শোনালো, ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, আপনার বজ্রাঘাতের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ, পাহাড় ধসে যাচ্ছে আওয়াজ, শুধু তাই নয়, প্রাণীদের আওয়াজ, মানুষের আওয়াজ, পাখিদের আওয়াজ, সব শোনালো। শোনানোর পর আল্লাহ বলছেন, এই আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলছে, হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। তা আল্লাহ বলল, তাকে নিয়ে এসো, তার আওয়াজটা আমি শুনবো। সে প্রাণীটা আনলো ফেরেশতারা, এনে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে, আল্লাহ কি বলছে জানেন? এই এটাকে সরা, এর আওয়াজ আমার ভাল লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন, এই কোরআনে আছে, শুনে যান। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অপছন্দ করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল কি জানেন? টু দি পয়েন্টের উপরে টুক 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 করে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা, প্রত্যেকটা জ্ঞানী লোকের ভাষা টু দি পয়েন্টের উপরে কথা। আমার বাপেরা, এই জন্য কথাগুলো আমি এই জন্য বলি যে আমার কথা যদি আপনাদের কানে স্পষ্ট পৌঁছে যায়, ওটাই যথেষ্ট। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলো এবারে আসছি, নবীর পরিচয়টা দিচ্ছি না, নবীর বংশ পরিচয়টা দিয়েছি, তাই তো নাকি? আচ্ছা, এবার নবীর পরিচয়টা আর একটু শুনে নিন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো মানে হালিমার স্বামী, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। কত কত কত, এগুলো মনে রাখবেন। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার। শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে। আপনি তো নবীর কিছুই জানেন না। হা বাবা, আপনি যে নবীকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছেন, আপনি সেই নবী সম্পর্কে জানবেন না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই পার না। আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে না? অবশ্যই জানতে হবে। চলো, নবীর 9টা চাচা। কটা চাচা বললাম বাপ? 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা বক্তারা অনেকে ওয়াজ করে বেড়াই আবু জাহাল নাকি নবীর চাচা, তাই না বাবা? না, এজন্য একটু পড়াশোনা করতে হয় বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামটা আপনাদের বলেছিলাম না বাবা? উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবে উনি লিখছেন জলসা কোন লোকটা করবে, বক্তব্য ওয়াজ কোন আলেম করবে, কোন বক্তা ওয়াজ করবে। কমসে কম যে বক্তা তাফসিরে জালালাইন, একটা কিতাব আছে তাফসিরের কিতাব, তাফসিরে জালালাইন এবং হাদিসের কিতাব মেশকাত শরীফ, নাম শুনেছেন বাবা? মেশকাত শরীফ, তাফসিরে জালালাইন
আর ফেকার কেতাব, মাসলা মাসাইলের কেতাব, এই তিনটে কেতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, প্রথমে আমি বলেছিলাম বাবা, একটু সময় লাগবে, আর সবর করতে হবে, এই দুটো জিনিস এই জন্যই বলেছিলাম। চলো এবারে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের রাসূলের সন্তান হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আর একটা ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, তাই তো নাকি? আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জামাই করতে গেলেন কেন? আলী তো নবীর চাচাতো ভাই, নবী চাচাতো ভাই আলী, জানেন তো? আবু তালেবের ছেলে আলী, চাচাতো ভাই, জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব পড়েছিল? বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি ছিলেন? তা তো নয়। জামাই করলেন কেন? অনেক রহস্য বাপ। তবে আমি দুটো রহস্যের কথা বলবো, দুটো পয়েন্ট মনে রাখবেন, এখান থেকে আজকে শিক্ষা নিয়ে যান। আপনার বাড়িতে ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? আপনার ঘরে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয় বাপ। চলুন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আজ আপনারা বাড়ি যাবেন, জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনার বাড়িতে কে কে আছে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী, আপনি নিজেই আজকে সার্টিফিকেট দিতে পারবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই অভ্যাসগুলো নবীজি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, সেই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে। চলুন, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন, এই 4 জনের বাইরে কেউ আছেন? আমি এজন্য বলি বাবা, রাগ করবেন না, আমি বলি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয়, কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়, দয়া করে একটু শুনে যান। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর কিছু বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারেনি, চুপ করে বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ফুচকা দোকান থেকে শুরু করে, ইমিটেশন দোকান থেকে শুরু করে, হাতে ছাম মারা থেকে শুরু করে, সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে, ইয়াং মেয়ে বেরিয়েছে। আহারে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, বাচ্চাটার হাত ধরে দেওরের সঙ্গে ফুচকা খাওয়ার নাম করে। কত ইটিং, কিসিং, ফিটিং, সিটিং, মিসিং, কত কি হলো তার ঠিক নেই। আর ইংরেজি বললাম না, এই কটা ইংরেজি শুনে রাখুন: ইটিং, সিটিং, ফিটিং, কলিং, কিসিং। আর বললাম না, আর নিচের দিকে ইংরেজি বললাম না, যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারছে মোটামুটি। তো এত কিছু করার পরে শুনবেন জলসার পরের দিনে কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ ফুর্তি করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, ধনঞ্জয় বুঝেন তো? হ্যাঁ, সেই 2004 সালে আলিপুর সেন্ট্রাল জেলে যে ছেলেটার ফাঁসি হলো, হেতাল পারেক বলে এক নারীকে ধর্ষণ করে হত্যা করার কারণে। ছেলেটির বাড়ি ছিল বাঁকুড়ার কুলাডিঙি, অন্দা থানায় কুলাডিঙি গ্রামে বাড়ি। ওর পাশের গ্রামে ওয়াজ করে এসেছি গো বাবা। যাই হোক, তো
সেই ছেলেটা পাই ধনঞ্জয়, ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় দেখি চলুন, কোরআন কি বলছে দেখি। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে, আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে আর চুপচাপ বসে থাকবে। এই দেখুন আমি হতভাগা আব্দুল্লাহ কিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন, কান লাগিয়ে শুনছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে ও দুনিয়ার মানুষেরা শোনো, বক্তা যখন আল্লাহকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতে শুরু করবে আর শ্রোতা যখন ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য নীরবতা পালন করে কোরআন শুনতে বসবে, এই বক্তার শ্রোতার মাঝে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। আমার বাপেরা, আমি ছেলেদেরকে বলছিলাম, কমিটির ছেলেদেরকে বলি, বাবা তোমরা এই জলসা না দিয়ে তাফসিরুল কোরআনের মাহফিল দাও, একটা একটা করে সূরা তাফসির। এই উত্তর 24 পরগনায় তাফসিরুল কোরআনের মাহফিল হয় না ধারাবাহিকভাবে, একটা জায়গায় ছাড়া। এই উত্তর 24 পরগনা একটা জায়গায় ছাড়া, জায়গাটার নাম বলে দিচ্ছি মনে রাখবেন। জায়গাটা হলো মিনাখা থানা চৈতল ঘাট, মালঞ্চ চৈতল বলে না বাবা, চৈতল ঘাটে একটা জলসা হয়। আজ বিগত আমি বহু বছর আসছি, সূরা তাফসির একটা একটা করে সূরা তাফসির হয়, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, একটা করে সূরা তাফসির শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা, গোটা সূরাটাই জানতে পারে কি কি হচ্ছে এর মধ্যে, কি কি আছে। হয় কবে? ফাল্গুন মাসের 1 তারিখ আর 2 তারিখ প্রতি বছর। এবছরে আলোচনা হয়েছে 22 নম্বর পারায় সূরা ফাতিরের 15 নম্বর আয়াত থেকে তাফসির হয়েছে এবারে, আগামী বছর পরেরটা আবার হবে। যাই হোক আমার বাপেরা, কোরআনের তাফসির এমন একটা কোরআন এমন এক কিতাব, সবই রয়েছে এর ভিতরে, সবই রয়েছে এর ভিতরে। কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এর ভিতরে আছে। কি নেবেন? ভূগোল নেবেন, এর ভিতরে আছে। বাবা আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের বলি, চমকে যাবেন। আমি যেদিন স্কুলে জয়েন করি, সরকারি স্কুল জয়েন করেছি, আমার হেডমাস্টার আমাকে বলছে, মারুফ তোমার রেজাল্ট বলছে তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট বয় প্রত্যেকটা সাবজেক্টে বাবা, তো তুমি আমার স্কুলে ইংরাজির টিচার নেই, রিটায়ার্ড হয়ে গেছে, তো তুমি যদি নিচু ক্লাসের ইংরাজিতে একটু পড়াতে তাহলে ভালো হতো। তা আমি বললাম, স্যার আমি চেষ্টা করব, নতুন নতুন চাকরি করছি তো বাবা, তখন বহুদিন আগে, তো পড়াবো। তারপরে বলছে, শোনো আমার স্কুলে কম্পিউটারগুলো পড়ে আছে, তুমি তো কম্পিউটারে ডিপ্লোমা করেছো, তাই কম্পিউটারগুলো পড়ে আছে, যদি তুমি স্টুডেন্টদের একটু কম্পিউটার শেখাতে ভালো হতো। বললাম স্যার আমি চেষ্টা করব। দুটো হলো আমার সাবজেক্ট, কি আমার সাবজেক্ট হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তারপরে বলছে, শোনো ভূগোলের টিচারই নেই, সরকার এখন টিচার দেয়নি, উচ্চ মাধ্যমিক স্কুল, সুতরাং তুমি যদি ভূগোলটা পড়াতে 9, 10 ভালো হতো। তা আমি বললাম স্যার আমি চেষ্টা করব। তো 9, 10 ভূগোল পড়াচ্ছি, তো ভূগোল পড়াচ্ছি, এমত অবস্থায় আমরা ক্যাজুয়াল টিচার নিয়েছিলাম, ওই কন্ট্রাকচুয়াল টিচার নিয়েছি। তো ভূগোলের টিচারটা এসেছে, আসার পর আমাকে দেখে বলছে, স্যার স্যার আপনি আপনি এই স্কুলে? বললাম হ্যাঁ বাবু। তা বলছে, স্যার আমি আপনার খুব বড় ভক্ত, আমি আপনার ওয়াজ খুব শুনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছে, স্যার আমার একটা প্রশ্ন আছে, করব? বললাম করুন। বলছে, স্যার আপনার একটা লেকচার শুনেছি আসামের কালাইগাঁও কলেজের মাঠে, আপনি লেকচার দিতে গিয়ে বলেছেন পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তা বললাম হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম, কোনো সমস্যা হয়েছে? তা বলছে, হ্যাঁ স্যার সমস্যা তো বেশি। বলছে কিরকম? বলছে কোরআন এসেছে 1500 বছর আগে, প্লেনটা তো আর 1500 বছর আগে ছিল না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? মারাত্মক প্রশ্ন। তাই বললাম, স্যার আমি ক্লাস 9 ক্লাস টিচার, আমি ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিনের সময় বসেছি, অনেক স্যারেরা বসেছেন, আমিও বসেছি। এবার আমি ওনাকে প্রশ্ন করছি, স্যার আপনি কিসের টিচার? তো উনি বলছেন আমি জিওগ্রাফি অনার্সের টিচার।
ভূগোলের টিচার। আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞাটি কি, ভূগোলের সংজ্ঞাটি কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি। তখন বলছে জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। যেই বলেছে তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এটা গ্রিক ভাষা, ইংরেজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, এই কারণেই। তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। যারা বলুন। তখন উনি বলছেন স্যার বললে হবে না, প্রমাণ দিতে হবে। তখন আমি বলছি স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের কি পড়িয়েছেন? আহ্নিক গতি, বার্ষিক গতি। বলছে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। বলি সে কি? বললাম আপনি ভূগোলে কি পড়িয়েছেন? নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা, ১৫০০ বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? জোয়ার ভাটা, জোয়ার ভাটা, ১৫০০ বছর আগে কোরআনে জোয়ার ভাটার কথা বলা আছে। আমি বললাম স্যার আপনি ভূগোলে কি পড়িয়েছেন ছেলে মেয়েদের? দিন রাত্রির পরিবর্তন। বলছে হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে দিন রাত্রির পরিবর্তন। কোথায় আছে শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন ইউকাউবিরুল লাইল আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। ২৩ নম্বর পারার একেবারে ১৭ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা জুমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। এরপরে আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে ওয়ালি জিবালা আওতাদা। আপনি ছেলে মেয়েদের ভূগোলে পড়িয়েছেন ভূমিকম্প, ভূমিকম্প ১৫০০ বছরকে কোরআনে বলে দিয়েছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। তাই তো নাকি? বলুন না বাবা, একটু কথা বলুন না। হ্যাঁ, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আমি বললাম স্যার এটা ভূগোলের কথা নয়, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সে কি? শুনে নিন কোথায় আছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনিরা। ১৯ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকান। আল কোরআন, কোরআনে বলা হয়েছে যে আমি আল্লাহ কত বরকতময় বান্দা, তুমি চিন্তা করে দেখো, আমি সূর্যের করেছি প্রদীপ আর চাঁদকে করেছি নূর বা মুনির। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো, ধার করা আলো। ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর এখন মেডিকেল কি বলো, ভৌগোলিকরা এটাকে একটু সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিল, ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব দিল। ১৫০০ বছর আগে কোরআনে আছে, এটার গুরুত্ব ভুলে গেল। কেন ভুললো? আমরা আলেমরা, আমরা বক্তারা এইটাকে খুলে জনগণকে বলতে পারিনি। ভুল বললাম বাবা? শুনে নিন, ১৫০০। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ৬ ঋতু, ৭ সমুদ্র, ৮ অষ্টবসু, ৯ মানে ৯টা গ্রহ। তাই তো? শুনে নি, এখন আর ৯টা গ্রহ নেই। যারা আধুনিক ভূগোল পড়েছেন নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ হয়েছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা কোরআন বলে দিয়েছে। কোথায় শুনে নিন, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, সকালবেলা উঠে বলছে আব্বাজান, বাপ ইয়াকুব নবীকে বলছে আব্বাজান আজকে আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে 11টা নক্ষত্রের কথা বলা হলো, কোরআনে এই আয়াত কিনে গবেষণা শুরু হয়ে গেল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো আর 9টা গ্রহ নেই, 11টা। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে, কথাটি শুনে নিন। ১৫০০ বছর আগে কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাহু ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতিন আমসাকুহুমা মিন আহাদিম মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। 22 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলে দিয়েছেন আসমানে পৃথিবীর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রেখে দেবে। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াত কিনে গবেষণা করলো
1665 খ্রিস্টাব্দে 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করতে করতে ভাবলো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলবো। সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। আমরা মুসলমানরা এই কোরআনটার মূল্য দিলাম না, আমরা এর মূল্য না দিয়ে করলাম কি, অন্য পথে চলতে লাগলাম। ছোট্ট উদাহরণ দিচ্ছি দুটো। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চানতো, বলেছিলেন? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিত দেওয়া আছে কথাটা। আপনারা আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুলের ছাপ কাঁচের উপরে চেপে ধরেছিলেন? 1500 বছর আগে কোরআনে ইঙ্গিতটা দেওয়া আছে। কোনোদিন আমরা ভাবিনি বাপ, আফসোস এই জায়গাটায়। আজকের আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম, কোরআনকে একটু মূল্যায়ন করুন। কোরআন